আমার স্নেহের ভাই বোনেরা, বাংলা পাসওয়ার্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর প্রশ্নের ধরন বা কোশ্চেন প্যাটার্ন সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখো, তাহলে পরীক্ষার হলে তোমাদের প্রশ্নের উত্তর করতে অসুবিধা হবে না। যেমন একটা কথা আছে যে কবিত্ব বুঝিয়া লাভ আছে সন্দেহ নাই, কবিকে বুঝিলে আরও বেশি লাভ। অর্থাৎ কবিতা পড়ার আগে যদি আমরা কবি সম্পর্কে জানতে পারি তাহলে সেই কবিতা বোঝাটা অনেক সহজ হয়ে যায়। ঠিক একই রকমভাবে পরীক্ষা দিতে যাওয়ার আগে যদি আমরা প্রশ্নটা জানতে পারি কী ধরনের হবে তাহলে পরীক্ষা দেওয়াটা কিছুটা হলেও সহজ হবে। আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে এবছর এমসিকিউ প্রশ্ন হবে, কিন্তু অনেকেই জানি না যে এমসিকিউ প্রশ্ন হলেও কি কি ধরনের প্রশ্ন হবে বা প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে। তো চলো আজকে আমি সেই প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের আঙ্গিক সেই নিয়ে আলোচনা করছি। যেমন ধরো তোমাদের প্রশ্ন থাকবে জেনারেল টাইপ কোশ্চেন, ট্রু অ্যান্ড ফলস, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, রিজনিং, কেস বেস, কলাম ম্যাচিং ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো বা এক্ষেত্রে কী ধরনের প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের আজকে আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে একদম উদাহরণ দিয়ে তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি। তোমরা ভিডিওটি মন দিয়ে দেখো, আশা করি সহজে বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কী ধরনের প্রশ্ন এবছর পরীক্ষায় আমাদের সলভ করতে হবে। তাহলে আজকে প্রথমে আমরা আলোচনা করব জেনারেল টাইপ কোশ্চেন নিয়ে। এই কোশ্চেন কেমন থাকবে, যেমন ধরো তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে তোমাদের পুঁই মাছা বলে একটি গল্প আছে এবং সেই গল্প থেকে এই ধরনের প্রশ্ন থাকতে পারে। সহায় হরি মেয়েকে দেখতে গিয়েছিল, এ আষাঢ় মাসে, বি শ্রাবণ মাসে, সি পৌষ মাসে, ডি মাঘ মাসে। তাহলে আমরা জানি এর উত্তর হবে পৌষ মাসে। এই ধরনের প্রশ্নকে বলছে জেনারেল টাইপ কোশ্চেন। এছাড়া প্রশ্ন থাকবে ট্রু অ্যান্ড ফলস, সত্য এবং মিথ্যা নির্ণয়। তাহলে কি ধরনের প্রশ্ন থাকতে পারে চলো দেখি। হয়তো বললো সহায় হরি স্ত্রী ও বড় মেয়ের নাম। এক নম্বরে বললো অন্নপূর্ণা ও খেন্তি, দুই অপশন দিল অন্নদা ও খেন্তি, তিনে অপশন দিল অন্নপূর্ণা ও রাধি, চারে অপশন দিল অন্নপূর্ণা ও পুটি। এবার অপশন দিল হয়তো একে এ সত্য, 2, 3, 4 মিথ্যা, বি দিল 2 সত্য, 1, 3, 4 মিথ্যা, সিতে দিল 1 নম্বর মিথ্যা, 2, 3, 4 সত্য, ডিতে দিল 2, 3 সত্য, 1, 4 মিথ্যা। তাহলে অবশ্যই এখানে উত্তর হবে আমাদের এ। অর্থাৎ এখানে এ সত্য, 1 নম্বর সত্য, অবশ্যই 1 নম্বর সত্য এবং বাকিগুলো সব মিথ্যা। এবার ধরো প্রশ্ন থাকতে পারে কলাম ম্যাচিং। কি ধরনের প্রশ্ন? দুটো কলাম দিয়ে দিল, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। ধরো স্তম্ভ 1-এ দিল এ অন্নপূর্ণা, বি খেন্তি, সি গয়া পিসি, ডি সহায় হরি। এবার এখানে রোমান 1, 2, 3, 4 করে দিল 1-এ চিংড়ি মাছ, 2-এ নারকেল তেল, 3-এ 15 বছর, 4-এ খেজুর রস। তাহলে আমরা দেখতে পাচ্ছি অন্নপূর্ণার সঙ্গে এখানে কি হতে পারে? অবশ্যই নারকেল তেল, মানে 1, 2। বি খেন্তি, বয়স কত? 15 বছর, মানে বি মিলছে 3-এর সঙ্গে। সি গয়া পিসি, অবশ্যই তার কাছে নিয়েছিল চিংড়ি মাছ। আর ডি সহায় হরি, অবশ্যই আনতে যাচ্ছিল খেজুর রস। তাহলে এ হচ্ছে ক নম্বর হচ্ছে? এ অন্নপূর্ণা, নারকেল তেল, এ 2। আচ্ছা, বি খেন্তি 15 বছর 3, সি গয়া পিসি 1, ডি 4। তাহলে এখানে অবশ্যই উত্তর হবে এ। তাহলে এটা হচ্ছে কলাম ম্যাচিং। এবার ধরো বললো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণ করো। হয়তো বললো তারপর ড্যাশ মাসে তার বসন্ত হলো। অপশন দিল এ মাঘ মাসে, বি ফাল্গুন, সি চৈত্র, ডি বৈশাখ। তাহলে আমরা জানি খেন্তির বসন্ত হয়েছিল ফাল্গুন মাসে।
এর উত্তর হবে বি। অর্থাৎ এই ধরনের প্রশ্নকে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তাহলে আসলে এগুলো বুঝতে পারলে এবার দেখে নেওয়া যাক সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, এক্ষেত্রে কেমন প্রশ্ন থাকবে। ধরো 1 নম্বরে বললো বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে আসা রোদ্দুরে বসে সহায় হরি তামাক টানছিলেন। 2 নম্বরে দিল সহায় হরি ঘাটের পথের দিকে তাকাচ্ছিলেন। 3 দিল অন্নপূর্ণা ঘাটে গিয়েছিলেন। 4 দিল সহায় হরি খেন থেকে শাবল নিয়ে আসতে বলেছিলেন। এই 4টে বাক্য দেয়া আছে। এবার পরপর বাক্যগুলোকে সাজাতে হবে, মানে প্রথম বাক্য কোনটা হবে, দ্বিতীয় বাক্য কোনটা হবে, তৃতীয় কোনটা হবে, চতুর্থ কোনটা হবে। এবার সেক্ষেত্রে 1, 2, 3, 4 রোমান হরফে দেওয়া থাকবে এবং এ বি সি ডি 4টে অপশন থাকবে। তোমাকে সঠিক উত্তরটি ঠিক করতে হবে। এবার অপশন দিল 3 এ, অপশন দিল 3, 1, 4, 2, 4, 1, 3, 2, 2, 4, 1, 3 আর 1, 3, 2, 4। তাহলে দেখো এক্ষেত্রে আমরা প্রথম লাইন যেটা হবে 1 নম্বর বাতাবি লেবুর গাছের ফাঁক দিয়ে আসা রৌদ্রে বসে সহায় হরি তামাক টানছিলেন, 1 নম্বর। 2 হবে অন্নপূর্ণা ঘাটে গিয়েছিলেন, 3। 3 হবে 2 অর্থাৎ সহায় হরি ঘাটের পথের দিকে তাকাচ্ছিলেন। আর 4 হবে সহায় হরি খেন থেকে শাবল নিয়ে আসতে বলেছিলেন। তাহলে এখানে সঠিক উত্তর হবে ডি। এটাই পরপর সাজালে সঠিক হয়। এবার প্রশ্ন আসতে পারে রিজনিং, অর্থাৎ বিবৃতি দিয়ে দিল, যে এ অপশন দিল গয়াবুড়ি খেন্তির কাছে চিংড়ি মাছের দাম বেশি চেয়েছিল, কারণ বি অপশন দিল খেন্তির বাবা তার কাছে 2 পয়সা ধার ছিল। এবার অপশন দিল এ ঠিক বি ভুল, বি অপশন দিল এ ভুল বি ঠিক, সি অপশন দিল এ এবং বি উভয় ভুল, ডি অপশন দিল এ এবং বি উভয় ঠিক এবং বি এর সঠিক কারণ। তাহলে এক্ষেত্রে দেখো আমরা যেটা সঠিক উত্তর পাচ্ছি যে গয়াবুড়ি খেন্তির কাছে চিংড়ি মাছের দাম বেশি ছিল, একদমই না। খেন্তির বাবা তার কাছে 2 পয়সা ধার ছিল, এটা সঠিক। তাহলে এখানে এই যে বি অপশনটা অর্থাৎ এ ভুল, এই অপশনটা অর্থাৎ এই 1 নম্বর লাইনটা ভুল, বি ঠিক, এটা হবে সঠিক উত্তর। তাহলে এখানে বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে এমসিকিউ এর মধ্যেও প্রশ্নের প্যাটার্ন বা ধরন বা আঙ্গিক বিভিন্ন ধরনের হবে। তো তোমরা এইভাবে অবশ্যই প্র্যাকটিস করবে এবং কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে সহজভাবে বলে দেবো। তাহলে আজকে প্রশ্নের প্যাটার্নগুলো তোমরা আশা করি বুঝতে পারলে। সবাই খুব ভালো থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। আর সবথেকে যেটা বড় বিষয়, টেক্সট বইটাকে কিন্তু খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে এবং লাইনগুলো তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনটা সঠিক লাইন এবং কোন লাইনগুলো আগে কোন লাইনগুলো পরে, এভাবে মনে রাখতে হবে। সে কারণে টেক্সট বইটাকে লাইন ধরে খুঁটিয়ে পড়াটা জরুরি। আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো আর অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো।